বন্ধুরা, আজ আমি এই ডিজাইনটি আপনাদের সামনে হাজির করেছি। বন্ধুরা, এই ডিজাইনটি শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। আমি প্রথমে কয়েকটা ডিজাইন করে নিয়েছি। এবার আমি কিভাবে নতুন করে ডিজাইন তুলতে হয় সেটা আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখুন, আমি যে ডিজাইনটার লাইনটা আছে এখানে মাঝে একটা ঘর বাদ রেখে সুচটা তুলে নিয়ে পাশাপাশি 3টি ক্রোশ স্টিচ করে নেব। এবারে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর ডান দিকে একটা ঘর বেশি নেব, নিয়ে আবারও 3টি ফোরের নতুন আরও একটা লাইন করে নেব। এভাবে বন্ধুরা দেখুন, আমি পরপর 3টি ফোরের পরপর 9টি লাইন করে যাব। প্রতিবারই নিচে বাঁ দিক থেকে একটা ঘর বাদ যাবে আর ডান দিকে আমার একটা ঘর বেশি হবে। এইভাবে আমি 9টা লাইন করে নেওয়ার পর চার, 5, 6, 7, 8, 9 এই লাইনটা আমার 9টা লাইন। দেখুন, এবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিলাম আর ডান দিকে একটা ঘর বেশি নিলাম। এবারের যে লাইনটা হবে এবারও একইভাবে আমি বাঁ দিকে একটা ঘর বাদ দেব আর ডান দিকে একটা ঘর বেশি নেব, নিয়ে এখানেও আমি পাশাপাশি 3টি ক্রোশ স্টিচ করে নেব। এই 10 নম্বর লাইনটা আমার মিডিলে রেখে এবারে আমি বাঁ দিক থেকে একটি ঘর বেশি নেব আর ডান দিকে একটি ঘর কম নেব, নিয়ে এভাবে আমি আবারও প্রতিবারই বাঁ দিকে এক ঘর বেশি আর ডান দিকে এক ঘর কম, এভাবে আমি আবার এ পাশেও 9টি লাইন করে নেব। 9টি লাইন হয়ে যাওয়ার পর এখন আমি এখান থেকে একটা, দুটো, 3টে ঘর বাদ গুনে নিয়ে এর মাঝে 2টো ঘর বাদ দিয়ে আবারও সুচটা তুলে বাঁ দিকে বাড়িয়ে পাশাপাশি 3টি ক্রোশ স্টিচ করে নেব। এবার আবারও ডান দিকে একটা ঘর বেশি নেব আর বাঁ দিক থেকে একটা ঘর কম নেব। এভাবে আমি করে নেব পরপর 7টা লাইন 3টে ফোরের এই 7টা লাইন করে নিলে দেখুন, আমি 7টা লাইন করে নেওয়ার পর মাঝে যে লাইনটা করে নিচ্ছি এটা হলো 8 নম্বর লাইন। 8 নম্বর লাইনও ঠিক একইভাবে ডান দিকে এক ঘর বেশি আর বাঁ দিকে এক ঘর কম। এবার ডান দিকে এক ঘর বাদ দেব আর বাঁ দিকে একটা ঘর যোগ করে একইভাবে 3টি ক্রোশ স্টিচ আবারও আমি 7টা লাইন এই পাশে করে নেব। এভাবে আমি আরও একটি লাইন করে নেব। এই লাইনটা হয়ে যাওয়ার পর এবার আমি এখান থেকে 4টে ঘর গুনে নিয়ে মাঝে 2টো ঘর বাদ দিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে বাঁ দিকে বাড়িয়ে পাশাপাশি 3টে ফোর নিয়ে নেব। এভাবে আমি পরপর 4টে ঘর করে যাব, 4টে লাইন করে যাব। প্রতি লাইনে আমি বাঁ দিকে একটা ঘর বাদ দেব আর ডান দিকে একটা ঘর কম নেব। দেখুন, আমার 4টে লাইন হয়ে যাওয়ার পর 5 নম্বর লাইনও ঠিক একইভাবে আমি বাঁ দিকে থেকে একটা ঘর বাদ আর ডান দিকে একটা ঘর বেশি। কিন্তু যখন আমার এই 5 নম্বর লাইনটা করে নেব, এটা হলো সব মাঝের লাইন, মাঝের যে মিডিলে যে লাইনটা থাকবে তার থেকে পরবর্তী অন্যদিকে যাওয়ার সময় ঠিক একইভাবে আমি ডান দিক থেকে একটা ঘর বাদ দেব আর বাঁ দিকে একটা ঘর কম নেব। এভাবে আমি এপাশেও পরপর 4টে লাইন করে নেব। প্রতিবারই আমার ডান দিকের ঘর সংখ্যা কমে যাবে আর বাঁ দিকে একটি করে ঘর সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ফোর সংখ্যা প্রতিবারই আমার 3ই রয়ে যাবে।
এই লাইনে আমি একইভাবে 3টি ফোরের পাশাপাশি 4টি লাইন করে নিলাম। এখন মাঝের থেকে গুনে গুনে একটা ঘর দুটো ঘর বাদ দিয়ে আমি সূচটা তুলে নিয়ে প্রথমে করে নেব একটা ক্রস স্টিচের 4। এই 4টা করে নেওয়ার পর আমি ডান দিকে বাড়িয়ে সূচটা তুলে নেব আর বাঁ দিকে এক ঘর বেশি নেব, নিয়ে পাশাপাশি 3টি ক্রস স্টিচ ফোরের নতুন আরও একটা লাইন করে নেব। এবার দুই দিক থেকে দুটো ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর আমি মাঝে একটা ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নিলাম। দেখুন আমি কিভাবে একটা ডিজাইন করতে হয় দেখিয়ে দিলাম। এখান থেকে আমি গুনে গুনে দ্বিতীয় যে ফুলটি আমি দেখাবো সেখান থেকে গুনে গুনে আমি 4টি ঘর বাদ দিয়ে 5 নম্বর ঘরের মাথায় সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে একইভাবে আমি প্রথমে একটা 4, তারপরে পাশাপাশি 3টি 4, দুই দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি 4 করে নেব। 3টি 4 করে নেওয়ার পর আবারও আমি দুদিক থেকে দুটো ঘর বাদ দিয়ে একটি 4 নিয়ে নেব। এবার একটি যে 4 নিলাম এখান থেকে ঠিক গুনে গুনে দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমি সূচটা তুলে নেব। তুলে নিয়ে মিডিলে আমি পাশাপাশি 3টি 4-এর একটা লাইন করে নেব। এই লাইনটা করে নেওয়ার পর আমি বাঁ দিকে এক ঘর বেশি নেব আর ডান দিক থেকে একটা ঘর বাদ দেব, দিয়ে এই লাইনে করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ 4। 3টি ক্রস স্টিচ 4-এর পর পর আমি একইভাবে 3টি লাইন করে নেব। এখানে বন্ধুরা আমি প্রথমে যে লাইনটা করেছি এখানে নিয়েছি পরপর 4টে লাইন আর এখানে নিলাম 3টি, অর্থাৎ যখন পুরো আসনটি করতে হবে তখন এভাবেই করতে হবে। এক একটা লাইনের ঘর সংখ্যা এক এক রকমই হবে। এই লাইনের ঘর সংখ্যা প্রথমে এখানে 3টি ঘরের এই লাইনটা করে নেওয়ার পর আবারও মিডিলে 2 ঘর বাদ রেখে আমি আরও একটা 3টি 4-এর লাইন করে নিচ্ছি। মিডিলের এই লাইনটা করে নেওয়ার পর আমি আবারও দুই পাশের সূচটা তুলে নেব। এখানে 1 2 3, দেখুন এখানে আমি কিভাবে দুই পাশে 6টা করে ঘর সংখ্যা নিয়ে আমি দুই পাশেই সেলাইটা করে নেব। দুই পাশে 6টা করে ঘর সংখ্যা হয়ে গেল। এখন আবারও মাঝের থেকে দুটো ঘর বাদ দিলাম। বাদ দিয়ে আমি আবারও মাঝে 3টি ক্রস স্টিচ 4-এর একটা লাইন করে নেব। দেখুন এই লাইনে আমি মিডিলে যে ঘরটা লাইনটা হবে এই লাইনটা বাদে আমি দুই পাশে 9টা করে লাইন করে নেব। 3টি 4-এর লাইন করে আমি এই ডিজাইনটা পুরো তৈরি করে নেব। এখানে দেখুন এখানে 8 এই 9। বন্ধুরা আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। বন্ধুরা আমি আমার ডিজাইনটি এভাবেই করে দেখালাম।